আসসালামু আলাইকুম। এখন আসছি নোয়াখালীতে। আজকে নোয়াখালীর কিছু আঞ্চলিক ভাষা নিয়ে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি। এখানে একজন ভাই আছে, ওনার সাথে কথা বলুন। নোয়াখালীর কিছু আঞ্চলিক ভাষা ওনার থেকে আমরা শুনবো আজকে। তো আপনারা সবাই আমার সাথে থাকেন। তো ভাই, কি অবস্থা? ভালো আছেন নি আপনি? ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আপনার সাথে আজকে কিছু কথা বলার জন্য আমরা আসছি, বলা যাইবো? জি বলেন বলেন। আপনার নাম কি? মোহাম্মদ হৃদয়। তো আপনি কি করেন? আমি খেতে রুয়ারি। এই যে বাড়িতে যে মেহমান আসে, এটারে আপনারা আপনাদের নোয়াখালী ভাষায় কি বলেন? ও এইটা নি, এটা তো আমরা মেজন আইছে মেজন। এই যে ছেলে আর মেয়ে বলি আমরা, এটারে আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলে? ও এইটা নি, এটা তো হুলামাইয়া কয় হুলামাইয়া। এই যে ভাত খাওয়ার পর আমাদের যে একটা টয়লেটে চাপ দেয়, এটার আপনারা কি কন? ও এইটারে নি আগা দিচ্ছে আগা। ও, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে আরেকটা কথা জিজ্ঞেস করলাম, এই যে প্রথম বিয়ে করার পর পরে যা আবার একটা বিয়ে করে, ওইটারে আপনাদের নোয়াখালী ভাষায় কি বলে? এটারে তো হাঙ্গা কয় হাঙ্গা। এই যে ভাত রান্না করার জন্য যে হাঁড়িটা ব্যবহার করা হয়, ওইটারে আপনারা আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলে? উম্মা এটা বুঝেন না জানেন, এটা তো আঙ্গ নোয়াখালীর ভাষা হাইল্লা কয় হাইল্লা। ছেলে মেয়ে পরিবারকে না জানিয়ে যে পালিয়ে যায় বিয়ে করে, এটার আপনাদের নোয়াখালীর ভাষায় কি বলে? ও এইটারে নি, এটারে তো আঙ্গ নোয়াখালীর ভাষা কয় দাই গেছে হুলামাইয়া দাই গেছে। তো আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনার সাথে কথা বলে আমরা নোয়াখালীর যে আঞ্চলিক ভাষাগুলো, ওগুলো আমরা জানতে পারছি। তো আপনারা অনেকে নোয়াখালীর ভাষা জানতে চাইছেন, এই জন্য আমি নোয়াখালীর একজন বাইকে এখানে পাইছি, উনি খেতে খামারে কাজ করে। ওনার সাথে কথা বলে ওনাদের নোয়াখালীর যে আঞ্চলিক ভাষাটা আছে, আমরা ওটা আজকে পুরোপুরি ক্লিয়ার হয়েছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।